হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই স্বাগত সুপার কোচিং বেঙ্গল বাই টেক্সটবুকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের অঙ্কুর স্যার, তোমাদের আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে, যেখানে আমরা আজ আলোচনা করব এসএসসি জিডির পরীক্ষার সম্পর্কে সমস্ত বিস্তারিত তথ্য। শুধুমাত্র তাই নয়, এই এক্সামটি কোয়ালিফাই করলে যখন তোমরা স্যালারি পাবে সেই স্যালারির ব্রেকআপটা ঠিক কেমন হবে, এছাড়া তোমরা কি কি বেনিফিটস পেতে পারো, এবং এই এসএসসি জিডি কোয়ালিফাই করার পর তারপর তোমাদের চাকরি করার সঙ্গে সঙ্গে তোমাদের প্রমোশনের স্কোপটা কেমন, সেই সব কিছু নিয়ে আলোচনা করব আমাদের আজকের এই ক্লাসে। তো অতি অবশ্যই তোমরা যারা যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, টেলিগ্রাম চ্যানেলে জয়েন কিন্তু অতি অবশ্যই সকলে করে ফেলতে পারো, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর এছাড়া এই বারকোডটিকে স্ক্যান করেও জয়েন করে ফেলতে পারো। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের এই ক্লাসটি। আমরা সকলে জানি যে এসএসসি জিডির যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটি 26 বা 27 তারিখে আসার কথা ছিল, বাট এসএসসির তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করে বলা হয়েছে যে কিছু রকম টেকনিক্যাল ফল্টের জন্য সেই নোটিফিকেশনটা 26 বা 27 তারিখে না বেরিয়ে সেটা বেরোতে চলেছে 5ই সেপ্টেম্বর 2024-এ। তাই তো তো আমরা যদি এসএসসি জিডির স্যালারির ওভারভিউটা দেখি, আমরা দেখতে পাবো যে অবভিয়াসলি আমাদের যে রিক্রুটিং অথরিটি রয়েছে, সেই রিক্রুটিং অথরিটি কিন্তু হলো স্টাফ সিলেকশন কমিশন। স্টাফ সিলেকশন কমিশন অবশ্যই এটা জিডি কনস্টেবলের জন্য। এবার আমাদের যে এসএসসি জিডির যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি কিন্তু একদমই পাবলিশ করা হয়নি, যেটা পরবর্তীকালে অ্যানাউন্স করা হবে। তো সেই জন্য টু বি অ্যানাউন্সড আমরা এখানে লিখে রেখে দিয়েছি। নোটিফিকেশন বেরোবে ঠিক 5ই সেপ্টেম্বর। আমরা কিন্তু অনেকে তীর্থের কাকের মতো বসে রয়েছি এই 5ই সেপ্টেম্বরের দিকে, যেদিন আমাদের এই জিডির নোটিফিকেশনটি বেরোবে। ঠিক আছে, যদি আমাদের এখানে পে স্কেলের কথা বলা হয়, যার জন্য আমরা হাপিত্তেশ করে বসে থাকি প্রতিটা মাসের শেষে, তাই না? তো এই যে পে স্কেল, সেই পে স্কেল কিন্তু থাকছে আমাদের লেভেল 3, অর্থাৎ 21,700 টাকা থেকে 69,100 পর্যন্ত। এটা হলো তোমাদের পে স্কেল বা পে লেভেল 3। ঠিক আছে, এবং অবশ্যই করে অ্যাপ্লিকেশনটি করা যাবে অনলাইন মোডে এবং এক্সামটিও হবে অনলাইন মোডে। আমরা সকলে জানি, যদি বলা হয় যে কোন সাইট থেকে আমরা পাবো www.ssc.gov.in। এই সাইট থেকেই আমরা ফর্ম ফিল করে জমা দিতে পারবো এবং অ্যাডমিট কার্ডও দেখতে পারবো এবং আমরা রেজাল্টও দেখতে পারবো। তাই তো তো এই হচ্ছে আমাদের ওভারঅল এসএসসি জিডির বিষয়। ক্লিয়ার? তো এই এসএসসি জিডির যদি আমরা কথা বলি, আমাদের এক্সামিনেশন হলো, তো এখানে আমরা আমাদের যে স্যালারি স্ট্রাকচার, এই স্যালারি স্ট্রাকচার সম্পর্কে একবার দেখা যাক। যদি আমরা আমাদের স্যালারি স্ট্রাকচারটা দেখতে পাবো যে আমাদের যে যেটা বেসিক হয়, সেই বেসিকটাই কিন্তু হলো 21,700 থেকে 69,100 পর্যন্ত, অর্থাৎ এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে পে লেভেল 3। পে লেভেল 3 ক্লিয়ার? তো 21,700 থেকে 69,100 পর্যন্ত তোমাদের এই স্যালারির মানে বেসিক পে রেঞ্জটা কিন্তু থাকছে। ঠিক, অবশ্যই যদি আমাদের গ্রেড পে মানে কথা বলা হয়, তাহলে সেই গ্রেড পে তোমরা কিন্তু পেতে চলেছো অবশ্যই ইনক্লুডিং দ্য বেসিক পে, যেটা বেসিক পে এর মধ্যে অটোমেটিক্যালি ইনক্লুড করা রয়েছে। আলটিমেটলি যেটা আমাদের গ্রস পে, যেটি আমাদের গ্রস স্যালারি, সেই গ্রস স্যালারিটা কত? গ্রস স্যালারি হচ্ছে সমস্ত কিছু মিক্সড করে বা সমস্ত কিছু অ্যাড করে, সেটা হচ্ছে তোমাদের 35,000 টাকা থেকে 40,000 পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, এর সঙ্গে মানে অবভিয়াসলি অ্যালাউয়েন্সেস গুলো অ্যাড হবে। যেমন কি অ্যালাউন্স থাকছে স্যার? এর মধ্যে থাকছে ডিআরএনএস অ্যালাউয়েন্স, থাকছে হাউস রেন্ট অ্যালাউয়েন্স, থাকছে ট্রাভেলিং অ্যালাউয়েন্স। মানে যদি ধরো কারোর বেসিক পে, মানে আমাদের এই ডিআরএনএস অ্যালাউয়েন্স কত হতে পারে? 40%-এরও থেকে বেশি বেসিক পের 40%-এরও বেশি হচ্ছে কিন্তু ডিআরএনএস অ্যালাউয়েন্স। ঠিক আছে, অন্যদিকে যদি আমরা হাউস রেন্টের কথা বলি, তো হাউস রেন্ট হচ্ছে তোমাদের যা বেসিক পে হবে সেই বেসিক পের 27%। আর ট্রাভেলিং অ্যালাউয়েন্স মানে কি? ট্রাভেলিং অ্যালাউয়েন্স মানে হচ্ছে যে তোমরা কতটা ট্রাভেল করে এসেছো। ঠিক, মানে সাপোজ ধরো কেউ অটোতে করে যাচ্ছে, ঠিক, তার ট্রাভেলিং অ্যালাউন্স। কেউ ক্যাবে যাচ্ছে, তার একটা টিএ পাবে।
কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই ট্রাভেলিং অ্যালাউয়েন্সটা যেটা কিনা ভেরিয়েবল বেসড অন দা পোস্টিং লোকেশন, মানে তোমাদের কোন জায়গায় পোস্টিং হবে সেইটার উপরে কিন্তু ডিপেন্ড করছে, সেইটার উপরেই কিন্তু আমাদের বেস করে এই ট্রাভেলিং অ্যালাউয়েন্সটা দেওয়া হয়, ঠিক। আর যদি আমাদের স্পেশাল ডে মানে স্পেশাল ডিউটির কথা বলা হয়, অনেকে স্পেশাল ডিউটি করে এইচএসসি জিডিতে, তো স্পেশাল ডিউটি অ্যালাউয়েন্সে যদি কথা বলা হয় তাহলে সেটা অবশ্যই ডিউটি এবং লোকেশনের উপর ডিপেন্ড করেই তবেই কিন্তু দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। এবং এই সবকিছুর সঙ্গে অ্যাডিশনালি অ্যাড হতে থাকে কি, অ্যাডিশনালি অ্যাড হয় মানে অবশ্যই করে মেডিকেল ফেসিলিটিস থাকছে, ইউনিফর্ম অ্যালাউয়েন্সেস থাকছে, অ্যানুয়াল ইনক্রিমেন্ট এবং থাকে লেভেল অফ লিভ বেনিফিটস। তাহলে কি কি বললাম, এই সব কিছুর সঙ্গে এক্সট্রা তোমরা কি কি বেনিফিট পেতে চলেছো। বেনিফিট তোমরা পাবে মেডিকেল ফেসিলিটিস পাবে, ইউনিফর্মের অ্যালাউয়েন্সেস পাবে, তোমাদের অ্যানুয়াল ইনক্রিমেন্টের জন্য পাবে এবং অবশ্যই করে লিভ বেনিফিটস তোমরা কিন্তু পেতে চলেছো, রাইট। তো আলটিমেটলি সব কিছু তোমরা পাচ্ছ, বাট একদমই লাস্টে অর্থাৎ আমাদের যদি বলা হয় যে আমাদের ট্যাক্স বাগেরা সবকিছু ডিডাকশন করে মানে সবকিছু বাদ টাদ দিয়ে আলটিমেটলি তোমরা হাতে কত টাকা পাচ্ছ সেইটাকে আমাদের দেখতে হয়, তাই তো। ইন হ্যান্ড আমাদের স্যালারি হচ্ছে কত, 30,000 টাকা থেকে 35,000 টাকা পার মান্থ, অবশ্যই করে সেটা লোকেশন এবং অ্যালাউয়েন্সের উপর ডিপেন্ড করেই তবে দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমরা হাতে কত টাকা পাবো, হাতে আমরা পাবো 30,000 টাকা থেকে 35,000 টাকা পর্যন্ত, এবং যেটা পুরোটাই কিন্তু ডিপেন্ড করে রয়েছে কিসের ওপর, ডিপেন্ড করে রয়েছে লোকেশনের ওপর, কেমন কি লোকেশনে তোমার পোস্টিংটা পড়ে সেই জন্য, এবং তার পাশাপাশি অ্যালাউয়েন্সেস তো রয়েছেই, ঠিক আছে। তো এই হলো তোমাদের জিডির স্যালারি স্ট্রাকচার, প্রেজেন্ট স্যালারি স্ট্রাকচার যাকে বলা হয়, ঠিক আছে। তো তোমরা কি কি পার্কস এন্ড স্পেশাল অ্যালাউয়েন্সেস তোমরা পেতে চলেছো। তোমরা এখানে অ্যালাউয়েন্স হিসেবে পাবে ডিআরএনএস অ্যালাউয়েন্স বা ডিএ। ডিএ কখন দেওয়া হয়, ডিএ মানে ডিএ দেওয়া হয় এই কারণে যাতে তোমাদের কোনো ধরনের জড় পরিস্থিতি সৃষ্টি হলো, যেই পরিস্থিতিতে তোমাদের টাকা পয়সা দিয়ে বেঁচে থাকতে হবে, খেয়ে পড়ে বেঁচে থাকতে হবে, কনজিউম করে বেঁচে থাকতে হবে, সেই জন্য ডিআরএনএস অ্যালাউয়েন্সটা দেওয়া হয় যে মানে পরিবেশের সঙ্গে মোকাবিলা করার জন্য। হাউস রেন্ট, যদি তোমাদের কি হয়, যদি তোমাদের মানে ভাড়া থাকো কোনো বাড়িতে বা কোনো ফ্ল্যাটে, তাহলে সেই হাউস রেন্ট প্রোভাইড করা হয়ে থাকে। ড্রেস অ্যালাউয়েন্সেস, অবভিয়াসলি জিডির জন্য ড্রেস তো অ্যালোকেট করাই রয়েছে, তো সেই ড্রেসের জন্য অ্যালাউয়েন্স দেওয়া হয়। এবং অবশ্যই করে ট্রান্সপোর্ট অ্যালাউয়েন্সে কিন্তু হয়ে থাকে, মানে তুমি কতটা ট্রাভেল করে যাচ্ছ, তাই তো, তুমি কতটা ট্রাভেল করে যাচ্ছ সেই ট্রান্সপোর্টের অ্যালাউয়েন্সটাও কিন্তু প্রোভাইড করা হয় এই জিডির স্যালারি মানে আমাদের পার্কসের মধ্যেই, ঠিক আছে। এছাড়া অতি অবশ্যই তোমাদের থাকছে কিন্তু জিডির মানে এসএসসি জিডির কনস্টেবলের স্যালারি এবং পোস্ট। যদি বলা হয় যে তোমরা কোন কোন পোস্ট পেতে পারো, যদি তোমাদের বলা হয় যে তোমরা কোন কোন পোস্ট পেতে পারো, তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়ে যাচ্ছে আমরা মানে আফটার সিলেকশনের পর তোমরা পাবে জিডি কনস্টেবল ইন বিএসএফ এর জন্য পাবে জিডি মানে কনস্টেবল হিসেবে, আইটিবিপির জন্য পাবে কনস্টেবল হিসেবে, সিআইএসএফ এর জন্য পাবে কনস্টেবল হিসেবে। এছাড়া স্পেশাল সিকিউরিটি গ্রুপের মানে গ্রুপ রয়েছে এসএসবির কনস্টেবল, রয়েছে সিআরপিএফ এর কনস্টেবল, রয়েছে আসাম রাইফেলের কনস্টেবল এবং রয়েছে এসএসএফ এর জন্য কনস্টেবল। তো এই সমস্ত পোস্টিং এ তোমরা কিন্তু পোস্ট পেতে চলেছো আফটার সিলেকশনের পর, ঠিক আছে। ফাইনাল মেরিট লিস্ট বার করার পর তোমরা কিন্তু এইভাবেই সিলেকশনটা পাবে, ফাইনাল মেরিট লিস্ট। তার জন্য এখন থেকে কিন্তু ভালো করে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও, কারণ 5ই সেপ্টেম্বরে কিন্তু নোটিফিকেশন আউট হয়ে যাবে এবং তারপর কিন্তু আর কোনো সেরকম সময় পাবে না। কেন, তার কারণ অলরেডি তার আগে মানে আমাদের তারপর যখন আমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং তার পাশাপাশি যখন ফর্ম ফিল আপ শেষ হবে, ঠিক ফর্ম ফিল আপ যখন শুরু হবে এবং যখন শেষ হবে তার মধ্যে অলরেডি ততক্ষণে সিজিএল কমপ্লিট হয়ে যাচ্ছে, এমটিএস মোটামুটি হাফ ডান হয়ে যাবে, তো আর কিন্তু বেশি দিন সময় দেবে না এক্সামের জন্য। তো আর কিসের দেরি, একদমই অতি অবশ্যই করে ভালো করে প্রিপারেশন নেওয়া শুরু করো, মাঠ প্র্যাকটিস করো, সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, মাঠ প্র্যাকটিস করো, মাঠে রান করো, দৌড়াও,
ঠিক আছে, যার জন্য কিন্তু অনেকে আটকে যায় এই ফিজিক্যাল মেজারমেন্টের দিক থেকে। তো তুই অবশ্যই মাঠ প্র্যাকটিস করতে থাকো। ক্লিয়ার? এবার যদি বলা হয় যে ধরো আমরা চাকরি পেলাম, এবার চাকরির পর আমাদের প্রমোশনটা কেমন হবে, মানে আমাদের গ্রোথটা কেমন হবে। দেখো আমরা মানে আফটার সিলেকশন আমরা কনস্টেবল হিসেবে জানছি, মানে কনস্টেবল পদে আমরা জয়েন করছি। কনস্টেবল পদে জয়েন করার কিছু বছর পর তোমরা মানে হবে কি, হবে সিনিয়র কনস্টেবল পদে। ঠিক আছে, হবে তোমাদের সিনিয়র কনস্টেবল। তারপর তোমরা মানে প্রমোশন পেয়ে হয়ে যাবে হেড কনস্টেবল। তারপর প্রমোট হয়ে হবে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বা অ্যাসিস্ট্যান্ট এসআই। তারপরে হবে তোমাদের এসআই, এবং যেটা টপ মোস্ট যে মানে আমাদের লেভেল সেটা হয়ে যাচ্ছে কিন্তু ইন্সপেক্টর। তো ইন্সপেক্টর লেভেলও তোমরা কিন্তু পেতে চলেছো, মানে অবশ্যই করে আফটার প্রমোশন পেয়ে 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 উঠলে তোমরা কিন্তু পেয়ে যাবে একদমই ইন্সপেক্টর লেভেলের পোস্ট। ঠিক আছে, তো জাস্ট ইমাজিন যে জিডি থেকে ইন্সপেক্টর, আর কি চাই। ইন্সপেক্টর এই পোস্টটা সকলে হাপিত্তেশ করে বসে থাকে। ইন্সপেক্টর মানে ইন্সপেক্টর র্যাঙ্কটা পাওয়ার জন্য বা ইন্সপেক্টর হওয়ার জন্য, তাও আবার সেন্ট্রালের ইন্সপেক্টর হওয়ার জন্য অনেকে বসে থাকে। ঠিক, তো অবশ্যই করে সেটা জিডির মাধ্যমে মানে হওয়া যেতে পারে প্রমোশনের থ্রুতে। ঠিক আছে, তো আর কিসের দেরি, অবশ্যই করে এই তোমাদের যে প্রিপারেশন সেই প্রিপারেশনটাকে ভালো করে বিল্ড আপ করো, ভালো করে করো, এবং তার পাশাপাশি মাঠও প্র্যাকটিস করো। এবং তোমাদের সেই প্রিপারেশন জার্নিতে টেক্সট বুক তোমাদের জন্য কিন্তু নিয়ে এসেছে অত্যাধুনিক একটি কোর্স বা আমাদের কম্বো, যার নাম হচ্ছে বেঙ্গল টাইগার কম্বো, অর্থাৎ যেখানে শুধুমাত্র স্টেট বা সেন্ট্রাল দুটো একসঙ্গে তোমরা কিন্তু পেতে চলেছো। তোমাদের মানে তোমরা অনেকে শুধুমাত্র সেন্ট্রালও নিতে চাইছো, অনেকে স্টেটও নিতে চাইছো, বাট যদি আমার সাজেশনের কথা বলো তাহলে আমার সাজেশন হচ্ছে আমরা স্টেট এবং সেন্ট্রালকে একত্রে দেখব। ধরো যদি আমাদের স্টেটের এক্সামিনের কোনো মানে আমরা কোয়ালিফাই করতে না পারলাম না, সেক্ষেত্রে আমাদের সেন্ট্রাল হাতে অপশন রইলো, বা ধরো সেন্ট্রাল অপশন রইলো না, তাহলে স্টেট অপশন রইলো। ক্লিয়ার? তো তার জন্য তোমাদের টেক্সট বুক নিয়ে এসেছে 949, এবং আজকেই তোমাদের কিন্তু এই লাস্ট অফার রয়েছে, যেখানে তোমরা 949 টাকায় পেয়ে যেতে চলেছো বেঙ্গল টাইগার, যেখানে তোমরা পাচ্ছ 12 এবং তার সঙ্গে আরো 6 মাস এক্সট্রা, অর্থাৎ 18 মাসের তোমরা সাবস্ক্রিপশন পেয়ে যাচ্ছ। এবং তার পাশাপাশি পাচ্ছ তোমরা পাস প্রো, যেই পাস প্রো লোকে আলাদা করে কেনে মানে স্টুডেন্টরা, সেই পাস প্রো তোমরা কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো এই সমস্ত কিছু তখনই সম্ভব বা তখনই পাবে, আর এত কম দামে তখনই পাবে যখন তোমরা কিন্তু এই যে এই কোডটিকে অবশ্যই করে ইউজ করবে। ঠিক ANKUR এই কোডটিকে ইউজ করলে তবেই কিন্তু পেয়ে যাবে এই ডিসকাউন্টটি। তো যদি কারোর মানে আমাদের কোর্স রিলেটেড কোনো যদি কারোর সমস্যা থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আমার কিন্তু এই যে নাম্বার প্রোভাইড করে দিলাম, এই নাম্বারে কিন্তু ডেফিনেটলি কি করতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বা পিং করতে পারো, তোমাদের কাছে সমস্ত লিঙ্ক চলে যাবে। ঠিক আছে, এছাড়া এর পাশাপাশি আরো আমাদের ব্যাচেস রয়েছে, যেমন SSC MTS। কারণ আমি একটা জিনিস বলে রাখি সকলকে বারবার বলছি যে জিডি মানে এসএসসির ক্ষেত্রে জিডি, MTS, CHSL, CGL কোনো সেরকম কিন্তু আলাদা কিছু নেই। ঠিক আছে, তো তোমরা যদি MTS এর ব্যাচটাও নিতে পারো তাহলেও কিন্তু তোমাদের ডান হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো সেই MTS ব্যাচ তোমাদের রয়েছে মাত্র 198 টাকায়, মাত্র 198 টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, সঙ্গে পাচ্ছ কিন্তু পাস প্রো একদমই ফ্রি, যেটা 9 মাসের সাবস্ক্রিপশন থাকছে। শুধুমাত্র তাই নয়, তোমাদের আপকামিং এক্সামিনেশন হিসেবে রয়েছে ক্লার্কশিপ, সেই ক্লার্কশিপ পেয়ে যাচ্ছ মাত্র 474 টাকায়। ঠিক আছে, WBP কনস্টেবল বা কলকাতা পুলিশ কনস্টেবল রয়েছে আমাদের 474 টাকায়, সবকিছুর সঙ্গে পাস প্রো বিনামূল্যে ফ্রিতে। ঠিক আছে, আর যেটা আমাদের রেলওয়ে এক্সাম রয়েছে, আমাদের রেলওয়ে এক্সাম NTPC রয়েছে, গ্রুপ ডি রয়েছে। ঠিক, তো সেই NTPC গ্রুপ ডির জন্য তোমাদের থাকছে একটি গুরুত্বপূর্ণ অফার, যেটা মাত্র পাচ্ছ 770 টাকায়, যেখানে 50% এক্সট্রা ভ্যালিডিটি দিয়ে থাকছে তোমাদের 18 মাসের সাবস্ক্রিপশন। তো এই MTS, ক্লার্কশিপ, রেলওয়েজ, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এই সমস্ত কিছু একত্রে পেয়ে যেতে পারো কিন্তু এই আমাদের বেঙ্গল টাইগারে। তুমি জাস্ট দেখো, ইমাজিন করো যে 770 টাকা হচ্ছে একটা ব্যাচের দাম। ঠিক আছে, 770 টাকা একটা ব্যাচের দাম, ক্লার্কশিপ ব্যাচের দাম হচ্ছে 474 টাকা। তো এই সমস্ত গুলোকে আলাদা আলাদা করে যদি না কিনে আমরা একটাতেই কিনবো এবং একটাই পেয়ে যাচ্ছি মাত্র 949 টাকায়, তাহলে সেইটা আমাদের জন্য বেশি বেনিফিটেড, সেইটাতে আমরা বেশি বেনিফিট করব।
সেটা রাইট। তো অতি অবশ্যই আমি সকলকে বারবার সাজেশন করি বা সাজেস্ট করে থাকি যে তোমরা 949 টাকায় কিন্তু নিয়ে নিতে পারো এই বেঙ্গল টাইগার, ঠিক আছে। তার জন্য এই নাম্বারে কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করতে ভুলো না, মানে হোয়াটসঅ্যাপ করতে ভুলো না, ঠিক আছে। আর কোড ইউজ করতে ভুলো না ANKUR ফর দ্য ম্যাক্সিমাম ডিসকাউন্ট, ঠিক আছে। তো এই হলো তোমাদের সেই বেঙ্গল টাইগার। সেই বেঙ্গল টাইগারে তোমরা কিন্তু জয়েন করতে পারো, যেখানে তোমাদের বর্তমানে 10+ বেশি কোর্স রয়েছে, 10+ কোর্স রয়েছে, এবং যত আপকামিং এ যত ক্র্যাশ কোর্স আসবে সমস্ত ক্র্যাশ কোর্স কিন্তু এই বেঙ্গল টাইগারের মধ্যে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এবং এখানে থাকছে কিন্তু প্রায় 5800 বেশি মক টেস্ট, এবং থাকছে কিন্তু 450 বেশি পিডিএফ স্টাডি নোটস। আর কি চাই। এবং সঙ্গে তো ডেফিনেটলি পাসপোর্টটা ফ্রি পাচ্ছ, 18 মাসে সাবস্ক্রিপশন পাচ্ছ। তো অতি অবশ্যই নিয়ে নিতে পারো চট জলদি, কারণ আজকে তোমাদের থাকছে লাস্ট অফার। কোড ইউজ করো ANKUR অবশ্যই করে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাওয়ার জন্য। ক্লিয়ার? তো যারা যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ফেলতে পারো, লিংক ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সকলে ভালো করে প্রিপারেশন নাও আমাদের এই টেক্সট বুক পরিবারের সঙ্গে নিয়ে, এবং সব সময় আমাদের পাশে থেকো। এবং আমরা তো অতি অবশ্যই তোমাদের পাশে রয়েছি তোমাদের প্রিপারেশনটাকে ভালো করে মজবুত করে দেওয়ার জন্য, এবং ফাইনাল সিলেকশন পর্যন্ত, ঠিক আছে। তো চলো, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হ্যাভ আ গ্রেট ডে অ্যান্ড গুড বাই।